হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা ঘরে বসে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং এর সাথে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু আপনাদের নিজেদের মোবাইল থেকে করতে পারবেন। চলুন তাহলে আমরা দেখে আসি স্টেপ বাই স্টেপ। ভিডিওটা যদি আপনারা নতুন হয়ে থাকেন একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন, খুলে নিয়ে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা লিখবেন WBPMS লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে সবার প্রথমে যে সাইটটি আপনারা দেখতে পারবেন স্ক্রল ডাউন করলে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম PMS, এখানে কিন্তু আপনারা দেখে নেবেন WBPMS.in লেখা আছে নাকি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েবসাইট আছে সেই পোর্টালে আমরা চলে আসব। এখান থেকে আপনারা দেখতে পাবেন সাইটটি এরকম দেখতে লাগবে। ওপরে কিন্তু আপনারা 3 নম্বর দেখতে পাবেন সিটিজেন কর্নার যে অপশনটি আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে কিন্তু আমরা দেখতে পারবো অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। এখানে কিন্তু কী কী সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু দেখে দিচ্ছে। এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন, ডিস্টেন্স, কাস্ট অথেন্টিকেশন, এখানে কিন্তু আনম্যারিড সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন। নিচের দিকে নামলে আপনার কী কী ডকুমেন্টস আপনার আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি যখন ফর্ম ফিল আপ করবো তখনও আপনার ডকুমেন্টসটা বলে দেবো। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে এখানে কিন্তু একটি টিকমার অপশন দেখতে পারবেন। সেই টিকমারে ক্লিক করে আমরা প্রসেস যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরের পেজে খুলে যাচ্ছে আমাদের সিটিজেন সাইন আপ যে অপশনটি আছে। এখানে কিন্তু আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিয়ে জেনারেট ওটিপি যে অপশনটি আছে আমরা জেনারেট ওটিপিতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের মোবাইলে দেখতে পারবেন এখানে ওটিপি হ্যাজ বিন সাকসেসফুলি, আমাদের মোবাইলে ওটিপি চলে এসছে। এই ওটিপিটা আমরা কিন্তু এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসেস যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা দেখতে পারবো জিপি ডিটেলস। এখানে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আপনার যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর রয়েছে আপনাদের ব্লকের যা নাম আছে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েতের যে নামটি হবে আপনারা সেই নামটি বসিয়ে দেবেন। তারপর চলে আসবেন সাংসদের যে নাম অনুযায়ী একটি নাম্বার থাকবে। আপনাদের এলাকার যে সাংসদ আছে তার পাশে নামটি থাকবে এবং তার পাশে একটি নাম্বার থাকবে, সেটি সিলেকশন করে দেবেন। তারপর যে 3টে অপশন আছে এই 3টে অপশন ফিল আপ না করলেও চলবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন স্যালুটেশনে ক্লিক করলে আপনারা মিস্টার মিসেস যেটি হবে সেটি আপনারা কিন্তু সিলেকশন করে দেবেন। তারপর নিচে চলে আসবেন, এখানে তো নেপালি আর বেঙ্গলি আছে। আপনারা ইংলিশ সার্টিফিকেটের সঙ্গে যদি নেপালি চান তাহলে টিকমার্ক দেবেন নেপালিতে, আর যদি বেঙ্গলি চান তাহলে বেঙ্গলিতে টিকমার্ক দেবেন। যদি আপনারা শুধু ইংলিশে চান সার্টিফিকেটটি তাহলে কিছু টিকমার্ক দেওয়ার দরকার নেই। তারপর অ্যাপ্লিকেন্টের নাম দেবেন। নামটি সম্পূর্ণ বসানো হয়ে গেলে তার গার্জেনের নামটি আপনারা বসিয়ে দেবেন এবং তারপরে চলে আসবেন গার্জেনের সঙ্গে অ্যাপ্লিকেন্টের কী রিলেশন আছে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর চলে আসবে অ্যাড্রেসে সম্পূর্ণভাবে আপনারা বসিয়ে দেবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আপনারা কিন্তু দেখতে পারবেন পোস্ট অফিসের নাম। আপনাদের যে পোস্ট অফিসটি আছে সেই পোস্ট অফিসের নামটি আপনারা এই ঘরটি বসিয়ে দেবেন। তারপর আপনাদের পুলিশ স্টেশনের নামটি বসাবেন। তারপর আপনাদের ভিলেজ যেটি আছে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর চলে আসবে আপনাদের পিনকোড, আপনার এরিয়ার পিনকোড যেটি আছে সেটি আপনারা বসাবেন এবং তারপর রয়েছে ডেট অফ বার্থ। আপনাদের আধার কার্ডের যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি কিন্তু আপনারা দেখে দেখে বসাবেন। সম্পূর্ণভাবে বসানো হয়ে গেলে নিচের দিকে স্ক্রল ডাউন করে নামলে আপনারা দেখতে পারবেন সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর লেখা রয়েছে। এখানে কিন্তু আপনারা একই সাথে 3টে সার্টিফিকেট একসঙ্গে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমরা একই সঙ্গে এখন 2টি সার্টিফিকেট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট আর একটি হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এবং এর সাথে আপনারা আরও একটি সার্টিফিকেট অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে ধরুন কাস্ট সার্টিফিকেট করলে কাস্ট সার্টিফিকেট আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। যদি আপনাদের না নিতে হয় তাহলে কাস্ট সার্টিফিকেট আপনার টিকমার্কটা উড়িয়ে দিলেও হবে। আমরা যেহেতু 2টি নেবো তাই 2টি আমরা সিলেকশন করে রাখবো। তারপর চলে আসবো অ্যানুয়াল ইনকাম আমরা কি করে বার করব। ধরুন আপনার গার্জিয়ান মাসে 8,000 টাকা মাইনে পায়, সেই 8,000-এর সঙ্গে আমরা 12 দিয়ে গুণ করব। যেহেতু 12 মাস আমাদের, তাই 12 দিয়ে গুণ করব। গুণফল যেটি আসবে সেটি আমরা কিন্তু আমাদের অ্যানুয়াল ইনকামের জায়গায় বসাতে হবে। তারপর চলে আসবেন ইনকাম সোর্স। আপনার ইনকাম সোর্সটি কি, জব করেন না বিজনেস করেন সেটি আপনারা দিয়ে দেবেন, এখানে লিখে দেবেন। তারপর আপনাদের মোবাইল নাম্বারটি দেখতে পারবেন, এখানে মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই। তারপর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন আর একটি ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার হয়ে গেলে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে নামবেন। নিচের দিকে নামলে এবার দেখতে পারবেন ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে সবার প্রথমে ডকুমেন্টস 1 সিলেকশন করবেন। সিলেকশন করলে আপনাদের অনেক ধরনের ডকুমেন্টস পেয়ে যাবেন। সবার প্রথমে আধার কার্ডটি সিলেকশন করে দেবেন।
এখানে আধার কার্ড যদি অ্যাভেলেবেল না থাকে আপনাদের যে ডকুমেন্টসটি অ্যাভেলেবেল থাকবে এখান থেকে সেটি কিন্তু আপনাদের সিলেকশন করতে হবে। অনেকগুলোই ডকুমেন্টস আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ডকুমেন্টস হচ্ছে। আমরা এখান থেকে আমাদের আধার কার্ডটি আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর আপনার ডান সাইডে দেখতে পাবেন ডকুমেন্ট 1, এই আধার কার্ডের নাম্বারটি কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপর দেখবেন আপলোড ডকুমেন্টস, এখানে পিডিএফ সাইজের 2 MBর মধ্যে কিন্তু আপনাদের আধার কার্ডটি ছবি তুলে আপনাদের আপলোড করে দিতে হবে পিডিএফ করে 2 MBর মধ্যে। তারপর আমরা চলে আসবো সিলেক্ট ডকুমেন্ট 2। এই সিলেক্ট ডকুমেন্ট 2 এ আমরা ক্লিক করব। আবারও আমরা অনেক ডকুমেন্টসের নাম পেয়ে যাব। এখান থেকে আমি আগে আধার কার্ড দিচ্ছি, এখন আমি আর আধার কার্ড দেবো না, আমরা রেশন কার্ডটা সিলেকশন করে দেবো। এখানে যদি আপনার রেশন কার্ডটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনার যে ডকুমেন্টসটি অ্যাভেলেবেল থাকবে সেটি আপনারা সিলেকশন করে দেবেন। সিলেকশন করে ডকুমেন্ট 2 এ সেই নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে আপনারা আপলোড করে দেবেন সেই ডকুমেন্টসটি। তারপর চলে আসবেন জিএস মেম্বার, যে অপশনটি দেখছেন এটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে না, এখানে কিন্তু স্টার মার্ক নেই যেহেতু। তারপর চলে আসবেন আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো। অ্যাপ্লিকেন্টের ফটো কিন্তু সাইজ ম্যাক্সিমাম 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। আপডেট করা হয়ে গেলে আপনাদের কিন্তু সাবমিট যে অপশনটি আছে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। আপনাদের মোবাইলে কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। পরবর্তীকালে আপনারা এখানে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে আমরা ক্লিক করলে আমাদের চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে নিয়ে চলে আসবে। আমরা সাবমিট করার পর 2 থেকে 4 দিন পর আমাদের কিন্তু এখানে এসে চেক করতে হবে আমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে। অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আমরা সার্চে ক্লিক করলে আমাদের যে স্ট্যাটাসটি দেখিয়ে দেবে। আমাদের যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু নিচে ডাউনলোড সার্টিফিকেটের অপশনটি দিয়ে দেবে। আপনারা ডাউনলোডে ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনারা ভেরিফাইড করে আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে হবে। আপনাদের কিন্তু এর জন্য কোনোখানে কোথাও যেতে হবে না। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।